হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনাস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো, আমরা আজকের এসেছি আমাদের গ্রাম পুজোতে। দু তিন দিন শরীরটা খারাপের জন্য ভিডিও দেয়া হয়নি। তো আজকেরও সারাদিন উপোস করে, দেখতেই পাচ্ছ আমার গলাটা খুব বসে গেছে। আসলে সারাদিন উপোস করে দণ্ডি ভেঙে ধুনো জ্বালিয়ে আর শরীর টানে না। তো এটা আসলে কালকের ভিডিও, আমি আজকের পোস্ট করছি। তো এই দেখো, আমরা সবাই দণ্ডি ভাঙার পর এই যে সবাই ধুনো জ্বালাতে বসে গেছি। আমাদের এখানে এই মন্দিরে এটাই সবথেকে বড় পুজো হয়, আর এটাই খুব আনন্দের। এই দেখো, আমি একটু জুম করে দেখাচ্ছি। এই যে এইটাই আমি বসে আছি। দেখো, সবাই ধুনো জ্বালাতে, আরও অনেক লোক আছে ধুনো জ্বালাতে বাকি আছে। আমরা প্রথম পর্বতে বসেছি, এখনও পরপর দুটো পর্ব হবে ধুনো জ্বালানোর জন্য। দেখো আমাদের মন্দিরটা, আর প্রচুর ভিড় হয় মন্দিরে। অনেকে দূর দূর থেকে আসে এখানে দণ্ডি ভাঙতে। যাদের যেরকম মানসিক, তারা সেরকম মানসিকটা শোধ করে দিতে আসে। দেখো, সবাই ধুনো জ্বালাবে দেখবে বলে সবাই বসে আছে। আমাদের এখানে ধুনো জ্বালানোটাও খুব সুন্দর হয়। এই দেখো, শুরু হয়ে গেছে ধুনো জ্বালানো। তোমরা সবাই কমেন্ট করে জানাবে তোমাদের ওদিকেও কাদের কাদের এরকমভাবে দণ্ডি ভেঙে মা শীতলার এরকম ধুনো জ্বালিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে পুজো হয়। আমাদের এখানে তো হয়, প্রতি গ্রামে গ্রামে হয়, কিন্তু আমাদের গ্রামেরটা সবথেকে বড় পুজো হয়। দেখো দেখো, ধুনো জ্বালানো হচ্ছে। গ্রামের দাদারা, কাকা, জেঠু সবাই আছে এখানে, ধুনো জ্বালাচ্ছে। আমরা সবাই বসে আছি। আর কি প্রচণ্ড গরম পড়েছে, এত প্রচণ্ড গরম পড়েছে। চান করেছি, দণ্ডি ভেঙেছি, তবুও যেন মানে প্রচণ্ড গরম পড়েছে। আর ওই আগুনের তাপে যেন আরও এত কষ্ট হচ্ছিল, মানে কি বলবো। আর তবু কিছু করার নেই, ঠাকুরের নাম করে মানসিক করা আছে, সত্য করতেই হবে। দেখো, ধুনো জ্বালানো হচ্ছে। এরপরে আরও দুটো পর্ব বসবে ধুনো জ্বালানোর জন্য। অনেক লোক, প্রচুর লোক দণ্ডি ভেঙেছে। তো এই দেখো, ধুনো জ্বালানো আরও খুব ভালো করে। এরা নতুন, তো এই দাদারা নতুন জ্বালাচ্ছে বলে একটু ভালো করে পাচ্ছে না, কিন্তু যারা পুরনো আরও খুব ভালো করে, অনেক উঁচুতে উঁচুতে এই ধুনোগুলো তোলে, আর দেখতেও খুব ভালো লাগে। এর উপরটা পুরো প্যান্ডেল করা ছিল আমরা যখন দণ্ডি ভাঙছিলাম, কিন্তু ধুনো জ্বালানোর জন্য ওপরের প্যান্ডেলটা পুরো খুলে দেওয়া হয়েছে। কেন কি আগুনগুলো সব ওপরে উঠবে, কোথায় লেগে যাবে তার ঠিক নেই, যার জন্য এটা খুলে দেওয়া হয়। দেখো, আমাদের ধুনো জ্বালানোর নিয়ম, প্রথমে মাথায় হাতে প্রদীপ দিতে হয়, 2 মিনিট রাখতে হয়, তারপরে প্রদীপগুলো নামিয়ে মালসা সরা সবাই দিয়ে পাটকাঠি দিয়ে ধুনো জ্বালানো হয়। দেখো, এরপর ধুনো জ্বালানোর পর হবে পুষ্পাঞ্জলি। আমরা এই চান করতে যাব, চান টান করে আবার রেডি হয়ে আসবো, এসে পুষ্পাঞ্জলি দেব। পুষ্পাঞ্জলি দেওয়ার পর তারপরে আমরা সকালে সব মাকে ভোগ দিয়েছিলাম, সে ভোগগুলো আছে, ভোগগুলো আবার বিতরণ হবে। যে যার নামে সে তার ভোগ দেওয়া আছে। দেখো, তোমাদের দাদাভাই নেই, থাকলে একটু ভালো করে ভিডিওটা করে দিত, কিন্তু দাদাভাই তো নেই, দাদাভাই চলে গেছে, তো বাবাই করেছে। দণ্ডি ভাঙার ভিডিওটা তোলা হয়নি, আসলে মিঠাই আছে, মিষ্টি আছে, ওদের দুজনকেও দেখতে হয়, আর আমাদের বাড়িতে লোকজন খুব কম, তো বাবা মাই দেখে, সেই জন্য ভিডিওগুলো ঠিকঠাক করে মানে তোলা হয় না। বাবা তুলে রাখে, তারপর আমি ভিডিওটা এডিট করে পোস্ট করে দিই। দেখো, এই ধুনো জ্বালানো শেষ হয়ে গেছে। এবারে সব বাচ্চারা, যারা যারা ধুনো জ্বালিয়েছিল, সব বাচ্চারা, বড়রা সবাই সবার কোলে বসবে।
আমাদের মধ্যে এটা নিয়ম আছে, বাচ্চাদেরকে সবাই মানে বড়দের কোলে বসাতে হয়, যাতে বাচ্চাদের শরীর খারাপ না হয়, যারা সারা বছর সুস্থ থাকে এই হিসেবে। চলো আজকের মতন টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।